পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। আনন্দঘন এই দিনটিকে ঘিরে বিকালের পর থেকে রাজধানী ঢাকা যেন হয়ে ওঠে এক টুকরো গ্রাম বাংলা। উৎসবের রঙিন আমেজে নতুন বছরের প্রত্যাশায় মেতে ওঠে রাজধানীবাসী। বাংলা নববর্ষের প্রথম দিন বিকেলের পর থেকেই শহীদ মিনার, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ আর দোয়েল চত্বরে নামে শত শত মানুষের ঢল। বন্ধুবান্ধব নিয়ে উৎসবের রঙে রাঙাতে ব্যস্ত সবাই। বৈশাখ উদযাপন করার থেকে মানুষ দেখছি তত ভাল লাগছে যে ওয়াও ভাল লাগছে, সবাই ঘুরছে, আমরাও ঘুরছি। এটাই বিকেলবেলা বন্ধুদেরকে নিয়ে ঘুরতে বের হলাম। এই মুহূর্তে আমরা ঢাকা শহীদ মিনারে আছি। অনেকেই ছুটির দিনে পরিবারকে সময় দিতে বেছে নিয়েছেন বৈশাখের এই মিলন মেলা। আমি দেশের বাইরে থাকি, এই বছর প্রায় 5-6 বছর পর পয়লা বৈশাখ সেলিব্রেশনের সুযোগ পেয়েছি। এই জন্য বাচ্চাকে নিয়ে বের হয়েছি বিকালবেলা, যে পয়লা বৈশাখ কীভাবে সেলিব্রেট হয়, মেলা হয়, কি হয়, বাংলা একাডেমিতে কীভাবে উৎসব হয়, এগুলো দেখানোর জন্যই বের হয়েছি মেনলি। তো আমরা ফ্যামিলি নিয়ে, এই যে বাবুকে নিয়ে আমরা ঘুরতে আসছি আমাদের প্রাণপ্রিয় শহীদ মিনারে। নববর্ষের প্রথম দিন হাজব্যান্ড বাবুদের নিয়ে ঘুরতে বের হলাম, সবাই বের হয়েছে, যে আশেপাশে সবাই। সবচেয়ে বেশি উচ্ছ্বাস যেন শিশুদের। নাগরদোলায় চড়া, খেলনা কেনা কোনো কিছুই বাদ যায়নি। তাদের আনন্দে আরো বেশি প্রাণ পায় পহেলা বৈশাখ। আমি পয়লা বৈশাখে ঘুরতে আসছি। শহীদ মিনারে এখানে ঘুরতে এসেছি। সো এখানে নববর্ষের দিন খুব আনন্দ লাগছে। এই শুধুমাত্র বাচ্চাদের খুশির জন্য পয়লা বৈশাখ বাচ্চারা সবাই হাউকাউ করে দিয়ে বের হয়, একটু বাবা চলো বাইরে যে ঘোরা, এই আনন্দ। বিভিন্ন স্থানে বসে লোকজ মেলার আদলে ছোট ছোট দোকান, মন্ডা মিঠাই, সন্দেশ আর বাতাসায় জমে ওঠে উৎসবের স্বাদ। পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যের এক মিলন মঞ্চ, যেখানে শহর আর গ্রাম মিলেমিশে একাকার হয়ে যায়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।